যে ব্যক্তি তওবা করে সৎ কাজ করে সে ব্যক্তি আল্লাহ তাআলার অবশ্যই অভিমুখী হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি। বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। তো বেশ কয়দিন যাবৎ আমি ভাবছিলাম যে আমার ফ্রিজের উপরে একটু ময়লা বসেছে, তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি তো একটু ক্লিন করে নিলাম। আর আমার ফ্রিজের উপরে যেরকম আগে একটা মানে যেভাবে গুছিয়ে রেখেছিলাম, এখন একটু অন্য একটা লুক দিতে যাচ্ছি, কারণ সব সময় একই রকম মানে আমার কাছে আসলে ভালো লাগে না। মাঝে মধ্যে একটু মানে রুম সাজানোর মধ্যে একটু রূপ দিলে কিন্তু ভালো লাগে। ঘরের মধ্যে যা আছে তাই দিয়ে একটু পরিবর্তন আনার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমি আমার মতো করে আমি আমার রুম সাজাই, আপনারা আপনাদের মতো করেই সাজিয়ে নেবেন। আচ্ছা, সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর কিছু ফ্রুট কেটে রাখলাম এখানে, দেখতে এখন বেশ ভালো লাগছে। তো ফ্রুট তো আসলে পবিত্র একটা জিনিস, তো দেখতে যেমন সুন্দর, খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো যাই হোক, সকালের নাস্তাও কমপ্লিট করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো টুকটাক কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমি আমার ড্রয়িং রুমে সোফার উপরে একটু ঝাড়া দিতে আসলাম, কারণ প্রত্যেক দিন একটু করে হালকা পাতলা করে একটু গুছিয়ে নিলে ভালো হয়, না হলে কিন্তু ধুলোবালু পড়ে। তো সেই সঙ্গে আমি শোকেসের উপরে যে একটু আমি মুছে নিচ্ছি ভেজা একটা ন্যাকড়া দিয়ে, কারণ এখানেও একটু ধুলোবালু পড়ে, জানি না এত ধুলোবালু কোত্থেকে আসে। তো চেষ্টা করি প্রত্যেক দিন একটু মোছামুছি করে রাখতে, কারণ প্রত্যেক দিন যদি ক্লিন করে রাখা যায় তাহলে কিন্তু কষ্টটা কম হয়, আর যদি এই কাজগুলো ফেলে রাখি তাহলে কিন্তু মানে অনেক কষ্টটা বেশি হয়ে যায়। সেজন্য আমি চেষ্টা করি আমি ডেইলি এগুলা একটু ক্লিন করে রাখতে। আর সুযোগ পাইলে তো ভালো, আর যখন একটু মানে বিজি থাকি তখন আসলে এগুলা করাই হয় না। তো আমি বেশিরভাগ চেষ্টা করি প্রত্যেক দিনই এগুলো একটু মোছামুছি করতে। ভেজা ন্যাকড়া দিয়ে আমি 2 দিন পর পর করি, আর শুকনো ন্যাকড়া দিয়ে আমি এক মানে একদিনের পরের দিনের মতো এরকম করে রাখি। তো যাই হোক, মানে বলতে চাচ্ছি 2 দিন পর পর ভেজা ন্যাকড়া দিয়ে করলে ভালো হয়, বেশি মানে পরিষ্কার হয়। তো কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর এই যে একটু বাদাম এনেছে, বাদাম তো আমাদের সব সময় লাগে, কারণ বাদামটাও কিন্তু অনেক ভালো। বিকেলবেলা একটু একটু করে বাদাম আমাদের সবারই খাওয়া হয়, আমরা সবাই বাদামটা খুব লাইক করি। তো বাদাম দিয়ে বিভিন্ন রকমের রেসিপিও করা যায়, সেই জন্য রাখা। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না করব। আজকে হালকা পাতলা রান্না করব চিকেন। আমি আগে থেকে এখানে আমি একটু জাল দিয়ে রেখে দিয়েছিলাম, কষিয়ে আর কি, আর একটু ভাজি করে নিব। ভাজির মধ্যে ছিল আলু, সিম, আর এই দুটোই ছিল, একটু সামান্য মূলও দিয়েছিলাম। তো সেগুলো দিয়ে একটু আমি ভাজিটা করে ফেলবো। আসলে যেহেতু এখন শীতকাল, আর দেখতে দেখতে সময়টা খুবই দ্রুতভাবে চলে যায়, সেজন্য হালকা পাতলা মানে সিম্পল রান্নাবান্নায় আমার কাছে মনে হয় যে বেটার। রাতের বেলা কিছু কাজ সেরে রাখলেও অনেক মানে ইজি হয়, না হলে কিন্তু খুব তাড়াহুড়া হয়ে যায়। আসলে রাতের বেলা পানি ধরলেও আসলে ঠান্ডার প্রবলেমটাও হয়ে যায়, তো তারপরও কি আর করা, যেগুলো করা সেগুলো তো করতেই হবে। তো আমি তো জানি না কে বা কারা কোত্থেকে আমার এই ব্লগটি দেখছেন, তবে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, তবে আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা ক্লিক করে রাখবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যারা যারা আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক,
কথা বলতে বলতে রান্নাবান্নাও আমি করে নিচ্ছি। তো আপনার সুন্দর মূল্যবান কমেন্ট আপনি আমার সঙ্গে শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে যাবেন, আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আপনাদের আমার রিকোয়েস্ট থাকলো। তো কথা বলতে বলতে আমি এখানে আদা রসুন জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া তারপর পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ দিয়েছি, তো মাংসের মশলা দিয়েছি। তো সেগুলো দিয়ে একটু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এই যে কষিয়ে যে আমি মাংসটা রেখেছিলাম এর মধ্যেও আমি একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর একটু মাংসের মশলা আদা রসুন বাটা সেটা দিয়ে আমি একটু কষিয়ে রেখে দিয়েছিলাম। আর মশলার মধ্যেও যা যা মশলা লাগে আসলে সেগুলো দিয়ে আজকে রান্নাটা আমি করব। তো মাঝে মধ্যে একটু বিভিন্ন ভিন্নতা আনলে রান্নার মধ্যে খেতে ভালো লাগে। তো আজকে রান্নাটা আমি একটু ঝাল ঝাল করে নিচ্ছি, এরকম করে ঝাল ঝাল করে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো আর এই যে একটু আমি আলু দিয়ে দিচ্ছি, আলু বাচ্চারা যেহেতু পছন্দ করে সেজন্য ওদের জন্য দেওয়া। আর এই যে সবজিটা আমি যে কেটে রেখেছিলাম পাশের চুলাতে সেই সবজিটাই আমি ভাজি করে নিচ্ছি। তো আসলে কি বলবো, মনটা অনেক খারাপ, কারণ আমি যে ব্লগগুলো ছাড়া হয় আসলে কোনো ভিউ আসে না, লাইক তো আসে না, কমেন্টও নাই, মনটা খুব খারাপ। তো কি আর করা, শখের বসে আমি আমার চ্যানেলটা খুলেছিলাম, তো এখন তো না দিয়েও আর মানে কি বলবো, যাই হোক আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। যদি আমার যাদের ভালো লাগবে তারা দেখবেন। তো যাই হোক অনেক কষ্ট করে ব্লগ তৈরি করার পর যদি ব্লগে ভিউ না আসে, কমেন্ট লাইক এগুলো না, আসলে আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের একটাই মানে নেশা পেশা, কারণ যদি ভিউ না আসে বা লাইক কমেন্ট যদি না হয় তাহলে আমরা হয়তো সবাই মন খারাপ থাকে। তো তো আমার ক্ষেত্রেও অন্যরকম না, তবে আমি যেটা বলবো, কারণ ধৈর্য ধারণ করেন, আমি করেছি আপনারা করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সঙ্গে একটা ভালো কিছু অবশ্যই রাখবেন। কথা বলতে বলতে আমার রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাতটা আমি এখানে রেখে দিয়েছি, আগে থেকেই রেডি করা ছিল আমার। আর এখানে ভাজি আর এই যে চিকেনটাও আমি রান্না করে নিয়েছি। মাশাল্লাহ সবগুলো রান্নায় অনেক মজা ছিল। তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে তো এখন বিকেলবেলা একটু ভাপা পিঠা বানাবো। তার জন্য আমি আগে থেকে এই যে চাউলটা মানে সরি গুঁড়াটা আমি আগে থেকে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছিলাম পানি দিয়ে পরিমাণ মতো। আর এখানে এই যে আমি একটু নারকেল কোরানো আর যে গুড় আছে, আর আমি এই যে মাটির যে কি একটা বলে ওটার মধ্যে আমি বানাচ্ছি। মাশাল্লাহ কি বলবো, আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। তো বাসায় এভাবে আপনারা বানিয়ে সবাই একসঙ্গে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে শীতের ভাপা পিঠা খেতে কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগে। আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই যে একটু দুধ চাও আমি বানিয়ে নিয়েছি, তো এগুলা দিয়ে আমাদের নাস্তাটা আজকে কমপ্লিট করে ফেলবো। তো আসলে শীতকাল আর শীতের পিঠা খাবো না তা তো হয় না। ভাপা পিঠা আমরা সবাই অনেক লাইক করি। আমি সেদিন রাতে কিন্তু আর ভাত খাইনি, এত মজা হয়েছিল এই পিঠাটা, খুবই মজা হয়েছিল খেতে। মাশাল্লাহ কি বলবো, একসময় আমি পারতাম না, এখন আমি একটু একটু করে মানে এগুলা করি এবং সবাইকে খাওয়াই। আমার কাছে আসলে অনেক অনেক ভালো লাগে কোনো কিছু জানা থাকলে, পরিবারকে খাওয়াতেও আমার অনেক ভালো লাগে। তো এটা ছিল রাতের বেলা একটু দুধটা আমি ওদেরকে দিচ্ছিলাম। তো একেবারে শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।